স্টার্ট। আচ্ছা দেখো, মানে এগুলো আমি ছোট ছোট করে কাটবো, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কি, যখন তোমার গিয়ারটাকে ব্রেক ধরে গিয়ারটাকে কি করবা, অটো গিয়ার শিফট করবা। শিফট করতে গেলে এই যে দেখো, এই পুশ বাটন সুইচটাকে চাপ দিয়ে ধরতে হবে। তুমি এখানে দাও, ওখানে দেখলে তুমি এখানে দেখাই দেবে, আমারে দেখালাম নাই। প্রথমে পিতে থাকলে তুমি কি করবা, স্টার্ট করবা। ওকে, স্টার্ট করার সময় তোমার ব্রেকে চাপ দিতে হবে না। আমি বন্ধ করি। ওকে, দেখো এদিকে দেখো, দেখো স্টার্ট, চাবি অন করলাম, অন করার সাথে কোনো অ্যাক্সিলারেটরও ধরবা না, ব্রেকও ধরবা না, স্টার্ট হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে আসো। স্টার্ট হওয়ার পরে, স্টার্ট হওয়া ছাড়া এই পার্কিং গিয়ারে যখন আছে, স্টার্ট যদি না হয়, দেখাই, ধরো স্টার্ট নাই এখন, দেখো এটা শিফট হচ্ছে না, শিফট হয় না। ওকে, কারণ স্টার্ট হওয়া ছাড়া পার্কিং গিয়ারটা, মানে পিতে যখন আছে, পার্কিংয়ে আছে, এই গিয়ার লিভারটা কোনো গিয়ারে সে শিফট হবে না যতক্ষণ স্টার্ট না করব। ওকে, আচ্ছা তাহলে স্টার্ট আবার আমি করি। স্টার্ট করে আবার তুমি যদি ব্রেকও না ধরো, দেখো তুমি যদি স্টার্ট করছো কিন্তু গিয়ার শিফট হয় না, হয় না, কারণ ব্রেক ধরতে হবে তোমার। ব্রেক চাপে রেখে পুশ বাটন সুইচটা টিপে তারপর তুমি যে কোনো গিয়ারে নিতে পারবা। বুঝতে পারছো? শিফট হইলো। ওকে, হ্যাঁ। এখন এই শিফট হওয়ার পরে তুমি এখন কি করবা, ধরো আমি এখন নিউট্রালে রাখছি, তোমার সামনে যাবা নাকি পিছনে যাবা তুমি ঠিক করে নিবা। সামনে গেলে কোন গিয়ারে দিবা, ডিতে, ডিতে ড্রাইভ। যদি তুমি সামনে যেতে চাও তাহলে কি দিবা, ডিতে ড্রাইভ, কিন্তু ব্রেক চাপে রেখে। গিয়ার শিফট করা মানে কি, ব্রেক চাপ দিতে হবে, তাহলে ব্রেক চাপে রেখে তুমি ডিতে দিছো। এখন ব্রেক ছাড়লেই কিন্তু গাড়ি সামনে যাবে, ব্রেক একবারে ছাড়া যাবে না, আস্তে ছাড়বা, গাড়ি সামনের দিকে যাবে। ওকে, আচ্ছা সামনের দিকে যাচ্ছে, তখন তোমার স্পিডে চালানোর কথা, তখন তুমি কি করবা, অ্যাক্সেলেটর যাবা, ব্রেক ছেড়ে দিয়ে, ব্রেক ছাড়ছো, আস্তে গাড়িটা চলতেছে, তখন কি করবা, অ্যাক্সেলেটর চাপবা, গাড়ি যত জোরে তুমি চালাইতে পারো চালাবা। এই জোরে চালানোর ক্ষেত্রে আবার তুমি কি করবা, ধরো একটা গিয়ার আছে এখানে, তো আমরা যখন ম্যানুয়াল গিয়ার চালাইতাম 1 2 3 4 টপ গিয়ার পর্যন্ত স্পিড বাড়াইতাম, কিন্তু এখানে তো আমার ওইরকম গিয়ার নাই। তাহলে আমি এখানে ওভার ড্রাইভ, মানে এখানে কি করব, টপ গিয়ারে যাব। কিভাবে টপ গিয়ারে যেতে হলে, দেখো নিচে একটা পুশ বাটন সুইচ আছে ছোটো, এই যে আছে, এটা হচ্ছে ওভার ড্রাইভ, মানে কি অতিরিক্ত গতিতে গাড়ি চালাবা। যখন এই গাড়ি চালাইতেছো তুমি ডিতে চালানোর ক্ষেত্রে তোমার স্পিড যখন ধরো 40 পার হয়ে বা 50 60 চলে গেছে, তখন তুমি ওভার ড্রাইভে টিপ দিবা, জাস্ট এমনি করে। হ্যাঁ, টিপ দিলে আরও বেশি তুমি অ্যাক্সেলেটর দিচ্ছ, তখন তোমার স্পিড হয়ে যাচ্ছে 80 বা 100 বা আরও উপরে তুমি চালাইতে পারতেছো। বুঝতে পারছো? মোবাইল ঘোরায় না, যেমন ধরছো এমনি রেখে। ক্লিয়ার? তাহলে তুমি যখন ডিতে চালাবা, ওভার ড্রাইভে চালাবা, যখন তোমার স্পিড 40 50 উপরে চলে গেছে তখন, বা 60 চলে গেছে, তখন তুমি ওভার ড্রাইভ দিবা। ওকে, তাহলে তুমি যে কোনো স্পিডে আছে তখন তুমি গাড়ি থামাবা, কি করবা, সরাসরি ব্রেক। ঠিক আছে, সরাসরি কি করলা, ব্রেক করলা, গাড়ি থামলো। থামার পরে তুমি আবার কি করবা, ডিতে থাকলে তুমি নিউট্রালে রেখে দিবা। আবার চালাইতে হইলে আবার ডিতে যাবা, ব্রেকে যাইতে হলে কোথায় যাবা, আর এই যে রিভার্স গিয়ার। ঠিক আছে, তখনও কিন্তু ব্রেক ধরেই রাখতে হবে তোমার। যখন তুমি আর দিছো, ব্রেক ছাড়বা, আস্তে গাড়ি পিছনে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও যে অপশনগুলো আছে সেগুলো আমি বুঝাই। ডি, তাহলে আমি পি পাইলাম, আর এন, এন মানে নিউট্রাল, ডি ড্রাইভ, তারপরে কি আছে 2L। এই 2Lটা কি, এটা বোঝার বিষয় আছে না? 2 হচ্ছে তোমার গাড়ির শক্তি বৃদ্ধি হবে। যেমন ধরো তুমি ভাঙা রাস্তা অথবা তোমার এই ব্রিজে উঠতেছো উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে উঠতেছো, গাড়ি শক্তির প্রয়োজন, তাহলে তুমি 2তে দিবা। অথবা কোথাও কাদায় ফেসে গেল, তখনও তুমি 2তে দিয়ে ট্রাই করবা যাতে উঠে। আচ্ছা, তাহলে কি শক্তি বৃদ্ধির জন্য। তারপরে নিচে কি আছে, 4 হুইলের মতোই কাজ করে কিছুটা, তবে ম্যানুয়ালের যে 4 হুইল ওটার মতো কাজ করবে না, কিছুটা শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর কি আছে, এল। এল হচ্ছে লো, মানে কি তুমি যখন পাহাড় থেকে নিচের দিকে নামবা, ঠিক আছে, তখন তুমি ঢালু, মানে এত স্পিড হয়ে যাবে গাড়িটা, তুমি এই জন্য গাড়িটা যাতে নিয়ন্ত্রণে থাকে তোমার, হ্যাঁ স্পিড যাতে বেশি না হয়, তুমি এলেতে দিবা পাহাড় থেকে নিচে নামার সময়।
বোঝা গেছে? জি স্যার। তাহলে এই কয়টা অপশন কিন্তু এটা সহ এই কয়টা অপশন এই। এখন এখানে 2 এবং এল আছে, কিন্তু অন্যান্য একটা গাড়ি দেখলে তখন সেখানে লেখা থাকতে পারে ডি এর পরে এস, হ্যাঁ, বা স্পেশাল গিয়ার এটাকে বলা হয়, অথবা D3 এরকম লেখা থাকতে পারে। মানে ওই যে ওভার ড্রাইভ যেটা বললাম, আমরা ওভার ড্রাইভ দিছিলাম না, ওভার ড্রাইভের অপশনটা এস থাকতে পারে, 3 থাকতে পারে, এরকম অপশন দেওয়া থাকতে পারে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে।